যেন নাম গাইতে গাইতে
ভগবান ছুটে এসে ভক্তকে কারণ এই জগতে বাবা আমরা ভগবানের কাছে নিজেদের কামনা বাসনা ভগবান জগতে তোমাকে সব দিয়ে দেয় কেউ অর্থ চাইলে অর্থ দেয় ভগবান এই জগতে সর্বস্ব দান করলে কেবল একটি বস্তু ভগবান দান করতে চান একদিন অর্জুন তার মাধব অর্থাৎ গোবিন্দের কাছে প্রশ্ন করতে মাধব এই জগতে যে তোমার কাছে ধন চাই তুমি তাকে ধন দাও যে বাড়ি চাই বাড়ি দাও যে গাড়ি চাই গাড়ি দাও কিন্তু জগতে সর্বস্ব কিছু দান করলেও তুমি একটি বস্তু কাউকে দাও না কেন মাধব জগতে সর্বস্ব তুমি দিতে পারো কিন্তু ভক্তি কেন দাও না ভগবানকে দেখে এই জগতে কোনো ভক্ত যে বস্তু দ্বারা আমাকে জন্মের মতো বাঁধতে পারে জগতে সেই বস্তুটি হলো ভক্তি এই জগতে আমি ভক্তির কাছে কোনো কিছুর দ্বারা বাধা পড়ি না ধর্ম অর্থ যশ প্রতিষ্ঠা দিয়ে কেউ কোনোদিনও ভগবান পায় না বাবা এই জগতে ভগবান বললেন যে বস্তু দ্বারা তাকে পাওয়া যায় সেটা হলো ভক্তির রজ্জু দ্বারা আর এই ভক্তির রজ্জু দ্বারা একবার ভক্ত যদি ভগবানকে জন্ম জন্ম তার চরণের দাস তাই ভগবানকে ভালোবাসা তাই আজ সেই প্রেমের মূর্তি আমার গৌরব সুন্দর তাই মহাজন বললেন হেমশয় অতি গোড়া আজ পদাবলীকে কলম দিয়ে বলছে দেখো দেখো আমার মহাপ্রভুর ভাবটা কেমন হয়েছে আজ সেই সূর্য পূজার কথা যখন মনে পড়ে গেছে আমার মহাপ্রভু কি করছে দেখো কেমন ভাবে সাজিয়ে নিজেকে পদাবলীকে কলম দিয়ে বলছে দেখো
মহাপ্রভু নিজেকে সুন্দর করে কেমন ভাবে সময়টা কখন বাবা মধ্যাহ্ন সময়, মধ্যাহ্ন সময় নিজেকে সাজাচ্ছে সূর্য পূজা দিতে যাবে বলে। কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো মা যদি কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো অঙ্গ কম্পন হচ্ছে, আর এমন ভাবে কম্পিত হতে হতে মহাপ্রভু সূর্য পূজার ছলা করে চলেছেন। যেমন ভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে আজকে যাচ্ছে সুন্দর করে ঘটনা কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো বাম ভুজইবা সনে মুখ ছাপাই বাম ভুজইবা সনে মুখ ছাপাই মানে সুন্দর করে আজকে এই বাঁ দিক থেকে ঘোমটা নিয়েছি আস্তে 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 আস্তে। আচ্ছা আমরা যখন ঘোমটা দিই কোন দিক থেকে দিবা? ডান দিক থেকে, তাই তো? আর দেখবেন বৃন্দাবনে যারা ব্রজমায়েরা আছে তারা কোন দিক থেকে ঘোমটা দেয়? বাম দিক থেকে। তা আজকে সেই রাধারানী ভাবে ভাবিত হয়েছে না ঠিক কেমন করে বাঁ দিক থেকে ঘোমটা টেনে আজকে মহাপ্রভু যাচ্ছে বাদিনী গঙ্গার। তাই বলছে দেখো বাম ভুজইবা সনে মুখ বাম ভুজইবা সনে মুখ বাম ভুজইবা সনে মুখ বাম ভুজইবা সনে মুখ বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে আজকে বাদিনীগণকে আড়াল করতে করতে আমার মহাপ্রভু ঠিক রাধা ভাবে ভাবিত হয়ে ছুটে যাচ্ছে। আর মহাজানী লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর এহেন ভাব দর্শন করে আজ তিনি পদাবলিতে পদ রচনা করেছে। আর আজ এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো বলিয়ে
চরণ ছাড়া করোনা গো আমায় চরণ করুণা গো তোমার কাছে আর তোমার কাছে তোমার কাছে তোমার কাছে জানবে জানবে তোমার কাছে চরণ ছাড়া করোনা গো এ রাধা মোহন চিতি অবিলাস হয়ে শৈল চরণ জলিত। তাই এতক্ষণ আমরা রাধামোহন দাস ঠাকুরের এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী আমরা স্মরণ করলাম। তাই লীলার পাশে দাঁড়িয়ে রয়েছে, দেখো দেখো হরে এ মোহন, রাধা মোহন চরণ যাব মায়নে ও হরে রাধা মাধে গায়ে রাধা মোহনে কহে চরণ যাব মায়ন মোহন কহে মোহন কালে চরণ মোহন কহে চরণ যাব পাইলে অলি কাছে চরণ জানো মোহন কালে চরণ জানো পাইলে মোহন কহে চরণ যাব পাইব মোহন কালে চরণ জানো পাইলে